প্রিয় দর্শক, মালয়েশিয়ায় দেওয়ার সব শর্ত মানতে গেলে সিন্ডিকেট তৈরি হবে এমনটাই বলেছেন আসিফ নজরুল। এবং তিনি বলেছেন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা তিনি জানান যে মালয়েশিয়া থেকে ১০ টি শর্ত দিয়েছে এবং তাদের এই কয়েকটি শর্তের ব্যাপারে জোরালো আপত্তি আছে। কারণ এই শর্তগুলো মানতে গেলে আবারও সিন্ডিকেট তৈরি হবে। এবং তিনি সময়সীমা বাড়ানোর জন্য বলেছেন। তিনি বলেছেন যে, "আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে, বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব না। এসব শর্ত পূরণ করতে গেলে সিন্ডিকেট আবার হবে।" এবং ঢাকায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নতুন ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্মে বিদেশি কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও শ্রম বাজারে সম্পর্কিত তথ্য ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ ও সহজ করতে সহায়তা করবে। আসিফ নজরুল বলেন যে, এই শর্ত মানতে গেলে অল্প কয়েকটা বড় রিক্রুটিং এজেন্সি সুযোগ পাবে। আমরা সেটা চাই না। আমরা চাই সুযোগ যত বেশি সম্ভব যেন অবধারিত করা হয়। এজন্য আমরা এই শর্তগুলো শিথিল করতে বলেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তারা এগুলো বিবেচনা করবে। তিনি বলেন যে শর্ত শিথিল না করা পর্যন্ত শ্রমবাজার যথাসময়ে এসব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান-প্রদানে অব্যাহত রাখব।